যেই মানুষগুলো আজকে মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচায় খোঁচায় কথা বলে না, ইতিহাস বিকৃতি করে, আমি কসম করে বলছি এরা পার্লামেন্টে গেলেও একই কাজ করবে। রাজাকাররা যেন ভোটে নির্বাচিত না হতে পারে। ভাই আপনাদের ন্যায্য ভোট দিয়ে এরা এমপি হতে চায় না, নকল সিল বানাচ্ছে। আওয়ামী লীগের প্রতি কারো কোনো বিদ্বেষ নাই, তা জনপ্রতিনিধিরা কেউ নির্বাচিত হবে এই ভয়ে তাদেরকে ভোটের বাইরে রাখে। বিএনপি আলাদা একটা দল না হলে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মাথার উপরে উঠে রাখতো, মুকুট বানায় রাখতো। আর বাংলাদেশের নাগরিকদেরকে বলবো যে এদের 2,000, 3,000, 5,000 টাকা করে আপনারা খেয়ে যদি আপনার মূল্যবান ভোটটা দেন, দেখুন এই মানুষগুলোর রাজনৈতিক যে দল জামাত, আল বদর, আল শামস, এরা আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে। এদেশের সহজ সরল সাধারণ নাগরিকদেরকে লাইন ধরে দাঁড়ায় ক্রস ফায়ার দিচ্ছে, ফায়ার করে মানুষ মেরে ফেলেছে। ছোট বাচ্চা এক পায়ের নিচে এক পা দিচ্ছে, আরেক পায়ের নিচে আরেক পা দিয়ে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, তো নারীদের ধর্ষণ করেছে। তারা এখন এসে বলছে যে ক্ষমা করে দেন, বা ইতিহাসের সুস্পষ্ট করে বলেও না। তারা বলে যত ভুল আছে তত ক্ষমা চাই, কিন্তু সুস্পষ্ট করে 1971 সালে যে গণহত্যা তারা করেছে সেই বিষয়ে ক্ষমা চায় না। এই গোষ্ঠী আজকে তাদের অর্থ দ্বারা তারা তাদের রাজনীতিটাকে লড়াই মনে করে সবসময়। তারা দেশের বিরুদ্ধে লড়াই করছে এরকম, এবং তারা তাদের রাজনৈতিক অনুদানকে দান মনে করে, সোয়াব মনে করে, জান্নাত জাহান্নাম এসবের সাথে সম্পৃক্ত করে ফেলে। এই যে এগুলো যারা করছেন, জাস্ট একটা কথা বলেন, যে আদর্শের উপর দাঁড়ায় আছে সেই আদর্শ মানুষগুলো খুনি। সেই আদর্শের উপরে আদৌ সেই লোকগুলোই জান্নাতে যাবে কিনা সেটা জিজ্ঞাসা করেন। সেই লোকগুলো, আমরা গতকাল এরা তো হাদিয়া বলে, গতকালকে একটা দেখলাম, গোলাম আজমের স্বাক্ষরিত একটা হাদিয়ার রসিদ দেখলাম, সেই 1971 সালে। কি পাকিস্তান পুনরুদ্ধার হাদিয়া, হ্যাঁ, 1 টাকার, আপনারা দেখছেন কিনা ডাক টিকেটে পাকিস্তান পুনরুদ্ধার হাদিয়া। তো যারা এই দেশের বিরুদ্ধে, দেশকে আবার পাকিস্তান বানানোর জন্য হাদিয়া সংগ্রহ করছে, দুঃখজনক তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে। ঠিক আছে, আরেকটা মুক্তিযুদ্ধের আরেকটা দল আছে যারা মুক্তিযুদ্ধে বড় অবদান আছে, তারা মুক্তিযুদ্ধে দেশের জন্য লড়াই করছে, একটা রাজনৈতিক সংকটের কারণে এখানে তারাও একটা বড় অপরাধে জড়িত, আমাদের ভাইরা মারা গেছে, তারা হত্যা করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই হত্যার বিচার তো হতে হবে, কিন্তু 1971 সালের যে হত্যা, সেই হত্যাকে নর্মালাইজ করলেন কেন? আমি বারবার বলি যে হত্যার কোনো রিকনসিলেশন হয় না। যে খুনি, সে যদি হঠাৎ করে এসে বলে যে আমি খুন করেছিলাম, ক্ষমা করে দাও, এবার আমি চেয়ারম্যান হতে চাই তোমাদের, যে এলাকার মানুষকে হত্যা করছে সে বলতেছে চেয়ারম্যান হতে চাই, এলাকাবাসী কি সহজ করে দেবে? ওমা, তার থাকার কথা জেলে, হওয়ার কথা ফাঁসি। ঠিক আছে, সে কি করতেছে? এই যে এটিএম আজহার সাহেব নির্বাচনে অংশ নিচ্ছে, তাই না? হ্যাঁ, একবারে সুস্পষ্টভাবে একজন রাজাকার, সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে, কিন্তু একটা রাজনৈতিক সংকটের কারণে অনেক লিবারেল আওয়ামী লীগের নেতারা আছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। ঠিক আছে, তো এই বাংলাদেশ এই সংকটের পরে একবারে সাচ্চা জনপ্রতিনিধি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল। সাচ্চা জনপ্রতিনিধি কি হচ্ছে যে না, সেই সাচ্চা জনপ্রতিনিধিরা কেউ নির্বাচিত হবে এই ভয়ে তাদেরকে ভোটের বাইরে রাখা হলো। এছাড়া কোনো নাই। আওয়ামী লীগের প্রতি কারো কোনো বিদ্বেষ নাই, না বিএনপি না জামাত, কেউ না। আওয়ামী লীগকে ফুল দিচ্ছে, মিষ্টি দিচ্ছে, খাবার খাওয়াচ্ছে, দায় নিচ্ছে। কি বলতেছে যে আওয়ামী লীগের সব দায় তার। হ্যাঁ, এই যে সার্জিস কি বলতেছে যে আওয়ামী লীগের মামলা টামলা সব সমাধান করবে। তো এখন ভোটের সময় এসে মামলা সমাধান করতেছো, তোমার কেরানীগঞ্জের নেতা সম্রাট, এনসিপি নেতা সম্রাট, সে যে জীবিত একজনকে মৃত দেখায় হত্যা মামলা করলো জুলাই গণ অভ্যুত্থানে, প্রায় 200-250 মানুষকে ফাঁসালো, তো তখন মনে ছিল না এগুলো করার সময়? ময়মনসিংহে একজন হত্যা মামলাতে, এই আর কি বিষয়। যাই হোক, বাংলাদেশের নাগরিকদেরকে বলবো, এই যে মুক্তিযুদ্ধের ইতিহাস বানাচ্ছে, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাতে ছিলেন অন বিহেলফ অফ শেখ মুজিবুর রহমান ডিক্লারিং দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, নাকি? হ্যাঁ, তার আগে একবার নিজের নামে স্বাধীনতা ঘোষণা করেছিলেন। যেইভাবেই করেন, সাহসী একটা ঘোষণা ছিল। আমরা বারবার বলছি যে এটা বিএনপি আলাদা একটা দল না হলে আওয়ামী লীগ জিয়াউর রহমানকে মাথার উপরে উঠে রাখতো, মুকুট বানায় রাখতো। কিন্তু এই যে আলাদা দল, এখন বিষ লাগে। তো এগুলো, এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলো যখন পরস্পরকে বিষ মনে করে, তখন রাজাকাররা শক্তিশালী হয়ে গেছে। নিচে নিচে থেকে অর্থনৈতিক, আজকে এত যে লক্ষ লক্ষ টাকা খেলছে, কই থেকে পাচ্ছে? এই আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে এই টাকাগুলো কামাই করছে। যেই সময় বিএনপির ভাইরা জেল জুলুমের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, ব্যবসা বাণিজ্য, আজকে বিএনপির অসংখ্য নেতা ঋণ খেলাপি। কেন এমনি ঋণ খেলাপি হয়েছে? ব্যবসাটা গার্মেন্টস দিছে, গার্মেন্টসে ঢুকতে পারে নাই, ঋণের নামে ঋণ রয়ে গেছে, গার্মেন্টস চান্দে উঠে গেছে। অথবা এই যে আর টিভির কথা বলি,
আর টিভি ভাইয়েরা এখানে আছেন। আর টিভি আপনার হলো ফালু ভাইয়ের মেয়ের, তাই না? তাই না? তো গোয়েন্দা সংস্থার জায়গায় বসায়ে আর টিভি আওয়ামী লীগদের নামে লিখে নিয়ে গেছে। তো আর টিভি লিখে নিয়ে গেছে, কিন্তু ফালু ভাই আর টিভি বানানোর জন্য যে ঋণ নিয়েছিল সেই ঋণ কি লিখে নিয়ে গেছে? তার ঋণটা রয়ে গেছে। ঠিক একইভাবে জায়গায় জায়গায় যত ব্যবসা বাণিজ্য বিএনপি নেতা কর্মীদের ছিল, জায়গায় জায়গায় দখল হয়ে গেছে, কিন্তু ঋণটা তো ওই নেতার নামে রয়ে গেছে। কি? তো এই ঋণ খেলাপিগুলোর ব্যাখ্যা আমাদের জানতে হবে। এই নিপীড়নের পরে একটা নির্বাচনের সুযোগ হয়েছিল। আমাদের বিভিন্ন জায়গায় যারা ঋণ পরিশোধ করতে পারেননি, ঋণ শুরু করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তাদেরকে নির্বাচনে বাইরে রাখার জন্য কত ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রগুলো বাংলাদেশের নাগরিকরা আপনারা দেখছেন। শুধু একটা কথা বলি, যেই মানুষগুলো আজকে মুক্তিযুদ্ধ নিয়ে খোঁচায় খোঁচায় কথা বলে না, ইতিহাস বিকৃতি করে, আমি কসম করে বলছি এরা পার্লামেন্টে গেলেও একই কাজ করবে, একই কাজ করবে। সুতরাং বাংলাদেশের নাগরিকদেরকে বলছি, আপনারা ভোট দেওয়ার আগে যারা ইতিহাস বিকৃতি করে, আমাদের মুক্তিযোদ্ধারা বলে এদের ইতিহাস বিকৃতি দেখলেই বুকে ব্যথা করে, তাহলে এখনও তো অনেক আমাদের দেশপ্রেমিক সন্তানরা বেঁচে আছে, তা সেই লোকগুলোর বুকে আমরা ব্যথা দেব? বলেন, তাদেরকে কষ্ট দেব? সুতরাং এই রাজাকাররা যেন ভোটে নির্বাচিত না হতে পারে। এরা কিন্তু কীভাবে টাকা দিয়ে কিনতেছে ভাই। আপনাদের ন্যায্য ভোট দিয়ে এরা এমপি হতে চায় না, নকল সিল বানাচ্ছে। আপনাদের ন্যায্য ভোট আপনারা ভোট ছাড়াই তারা এমপি হতে চায়, টাকা দিয়ে খরিদ করতে চায়। আজকে 5,000 টাকা পেলে 5,000 টাকাতে 7 দিনের বাজার করা যায়। 7 দিন পরে কি খাবেন? বছর তো ভাই 365 দিনে 1 বছর, 5টা 365 দিন, বাকিটা কে খাওয়াবে আপনারে? জামাতের নায়েবে আমি তাহের কি বলছে? একটা বিকৃত মস্তিষ্কের একটা লোক, যে বলে যে ভোটারদের এখন পাও ধরেন, 12 তারিখ পর্যন্ত পাও ধরেন, তারপরে কি 5 বছর ভোটাররা আপনার পা ধরে থাকবে। হ্যাঁ, এই সকল উগ্র অসৎ উদ্দেশ্য নিয়ে জনগণকে দাস বানায় রাখতে চায় তাদের তো এমপি হওয়ার সুযোগই থাকা উচিত না। তাকে তাকে তার প্রার্থিতা ক্যান্সেল করে দেওয়া উচিত। কিভাবে প্রার্থী হয় এগুলো? যেই লোকটা এই মনোবাসনা জ্ঞাপন করে যে 12 তারিখ পর্যন্ত ভোটারদের পা ধরে থাকবে আর বাকি 5 বছর ভোটারদেরকে বাধ্য করবে পা ধরে থাকার জন্য, সে এমপি নির্বাচন করছে। এই বিষয়গুলো সবাই জানেন। টাকার কাছে প্লিজ